হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকের এই ভিডিওটাতে আমি আমার পায়রার কিছু আপডেট দেবো। আর আমি দুটো পায়রা কালেকশন করেছি, সেই পায়রা দুটো তোমাদের দেখাবো। আর আমার বাড়িতে যে বাচ্চাগুলো হয়েছে সে তাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওর সাথে পুরোটা জুড়ে থাকো। প্রথমে বাচ্চার আপডেট দিই। এই হচ্ছে সেই বাচ্চা দুটো, যে দুটো বাচ্চা দুটো আগের দিন দেখিয়েছিলাম। মিডিলে অনেকদিন ভিডিও আসেনি, ওই কারণে বাচ্চা দুটো বেশ বড়ই হয়ে গেছে। আপনাদের বাচ্চা দুটো দেখাই বাইরে বের করে। এই হচ্ছে একটা বাচ্চা, সাদা সবুজ বাচ্চা হবে যত সম্ভব, বা কেমন কালার হয় বোঝা যাচ্ছে না এখন। এই একটা বাচ্চা, আর এই একটা বাচ্চা। এটা যত সম্ভব লাইট বিস্কুট কালার হবে। এই বাচ্চা দুটো একসাথে তুলেছি। আর এই পায়রা দুটোর কাছে বাচ্চা দুটো তুলেছি। এই পায়রা দুটোকে তো আপনাদের আগেও দেখিয়েছি। এই নটটা খুব ভালো বাজি, আর মাদাটা উড়নের পায়রা। আজ যদি আপডেট দিই, তারপরে আপডেট হলো এই, আমার বাড়ি সবচেয়ে ভালো পায়রা ডিম পেড়েছে, এই পিলং নটটা আর এই পিলং মাদিটা। তো এই সরাটা এখান থেকে এক্সচেঞ্জ করে এদের কাছে দিয়ে দিয়েছি, কারণ বাচ্চা সরাতে তোলাই ভালো, তাহলে তাতে বাচ্চা ভালো থাকে আর কি। আর এই পায়রাটা জোড়া দিয়ে দিয়েছি। ওই যে আমাকে যে সিঙ্গেল মাদিটা ছিল, এই মাদিটার সাথে। আপাতত জোড়া ঠেকানোর জন্য দিয়েছি, পরে ভালো মাদি পেলে কেটে দেবো জোড়া। আর আপডেট দেবো বলতে, এই পায়রাটা একটা ডিম পেড়েছে, এই জোড়াটা। এই আমার কালশিরা মাদাটা আর জাগদুয়ার নটটা, এটা কালকে ডিম পেড়েছে। এদের কাছেও বাচ্চা তোলাবো, এদের নয়, অন্য পায়রার বাচ্চা তোলাবো। আপনাদের দেখাবো কোন পায়রা বাচ্চা তোলাচ্ছি তা। আর দেখাই এই জোড়াটার আপডেট। এই জোড়াটা ডিম পেড়েছে, দুটো ডিমই পেড়ে ফেলেছে। এদের কাছে বাচ্চা তোলাবো, তবে এদের নয়, অন্য পায়রা বাচ্চা তোলাবো। সব পায়রার কাছেই ডিম আছে, শুধু এই জোড়াটা এখনও ডিম পারেনি। এখনও এই জোড়াটা ডিম পারেনি, এই জোড়াটা ডিম পারবে। এই জোড়াটা ডিম পারলে এদের কাছে বাচ্চা তোলাবো। এখন আমার যেহেতু ফাল্গুন মাস, এখন বাচ্চা তুলে নেওয়াই ভালো, এরপরে গরম চলে আসবে। আর এই ফাল্গুন মাসে বাচ্চা ভালো হয়। আর কালেকশন করা পায়রাগুলো দেখাচ্ছি, তার আগে বলে দিই, আমি যে মাস্কটা ব্যবহার করেছি পায়রার ঘরে, এটা আপনাদের সবারইকে ব্যবহার করা উচিত পায়রার কাছে থাকলে। কারণ পায়রার গায়ে এমন এমন লোম থাকে যেগুলো হাওয়াতে ভাসে, আর সেগুলো নিঃশ্বাসের সাথে ভিতরে, শরীরের ভিতরে গিয়ে অনেক রকম রোগের সৃষ্টি হয়। সো আপনাদের সবাইকে বলছি, যখনই পায়রার ঘরে যাবেন তখনই মাস্কের ব্যবহার করুন, তাতে পায়রাও ভালো থাকবে আর আপনিও ভালো থাকবেন। এই না যে পায়রা শখের জন্য আপনার শরীর খারাপ হয়ে যাক, এটা আমরা কেউই চাই না। সো আপনারা মাস্ক ব্যবহার করুন পায়রার কাছে অবশ্যই। কালেকশন করা পায়রাগুলো দেখুন, তো দেখা একে একে। চোখটা দেখুন প্রথমত, এই হচ্ছে চোখ, এই হচ্ছে ডানা, আর এই হচ্ছে পায়রা দেখুন, দারুণ একটা বাজির পায়রাটা আমার খুব পছন্দের। একটা নর পায়রা, আমার খুব পছন্দের পায়রাটা। আর একটাকে দেখাচ্ছি, এই একটা পায়রা, সবুজ নর। চোখটা দেখুন, দারুণ বাজির পায়রাটা। এরপর আমি ঝালনা করে তুলে দিয়েছি,
এদের বাজি দেখাবো আপনাকে। এই হচ্ছে পায়রাটা, ওভারঅল পায়রাটা। এও একটা নর পায়রা। এর পায়ের আঙুল কাটা, জন্মগত কাটা না, কেউ কেটে দিয়েছে ভালো করে। আর এই হচ্ছে ওভারঅল পায়রাটা। আপনাদের এই পায়রাটার বাজিটা আগেও দেখেছি, তার একবার দেখুন পায়রাটা বাজি কেমন লাগে অবশ্যই জানাবেন। এই পায়রাটা বাজি আপনাদের আগেও দেখিয়েছি, বাজিটা দেখুন।